রাত 2টা, স্টেশন ফাঁকা। কোনো ট্রেন আসার কথা না, কিন্তু হঠাৎ একটা ট্রেন ঢুকল, যেটার কোনো নাম নেই, কোনো নম্বর নেই। ঢাকার কাছের এক পুরনো রেল স্টেশন। অনেক দিন ধরে রাতের বেলা সেখানে কেউ যায় না, কারণ রাত 2টার পর নাকি অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ বলে একটা ট্রেন আসে, কিন্তু সেই ট্রেন আসার কথা না। রুবেলের গল্প। রুবেল একজন কলেজ স্টুডেন্ট। সে এসব বিশ্বাস করত না। একদিন বন্ধুদের সাথে বাজি ধরে, আজ রাত 2টায় আমি ওই স্টেশনে যাব। সবাই ভয় পেল, কিন্তু রুবেল গেল। রাত 1:50, স্টেশন একদম ফাঁকা, হালকা বাতাস, দূরে কুকুরের ডাক। রুবেল বসে আছে বেঞ্চে। হঠাৎ ট্রেনের হুইসেল। সে চমকে উঠল। অজানা ট্রেন। দূর থেকে একটা ট্রেন আসছে, কিন্তু অদ্ভুত, ট্রেনের কোনো লাইট ঠিকমতো জ্বলছে না। শব্দটা অস্বাভাবিক, আর পুরো ট্রেন কালো। ট্রেন এসে থামল তার সামনে। দরজা খুলল। ট্রেনের দরজা ধীরে ধীরে খুলল। ভেতরে অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। অদ্ভুত সিদ্ধান্ত। রুবেল ভাবল, এটা কি সত্যি ট্রেন? তার কৌতূহল তাকে টানল। সে উঠে ট্রেনে ঢুকে গেল। ভেতরে হালকা লাল আলো। সিটে কিছু মানুষ বসে আছে, কিন্তু কেউ কথা বলছে না। সবাই মাথা নিচু করে আছে, মুখ দেখা যাচ্ছে না। প্রথম ভয়। রুবেল এক যাত্রীর পাশে বসল। ধীরে বলল, এই ট্রেন কোথায় যাবে? কোনো উত্তর নেই। হঠাৎ সেই যাত্রী ধীরে মাথা তুলল। তার চোখ একদম সাদা। ভয় বাড়তে থাকে। রুবেল উঠে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে দেখে সব যাত্রী একই রকম, সবার চোখ অস্বাভাবিক। হঠাৎ ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। ধাম। ট্রেন চলতে শুরু করল। ভয়ঙ্কর সত্য। হঠাৎ স্পিকারে একটা কণ্ঠ, স্বাগতম শেষ যাত্রায়। রুবেলের শরীর ঠান্ডা হয়ে গেল। অতীতের রহস্য। একজন বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল, আমরাও একসময় তোমার মতো ছিলাম, ভুল করে এই ট্রেনে উঠেছিলাম। রুবেল দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা নেই। চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। যাত্রীরা একসাথে বলছে, তুমি আর ফিরতে পারবে না। হঠাৎ ট্রেন থামল। দরজা খুলল। বাইরে অন্ধকার, কোনো স্টেশন নেই। নেমে যাও, কণ্ঠ ভেসে এলো। পরদিন সকালে স্টেশনে মানুষ জড়ো হলো। বেঞ্চে রুবেলের ব্যাগ পড়ে আছে, কিন্তু রুবেল নেই। রাতে আবার 2টা। সেই ট্রেন আবার এলো। এইবার জানালায় রুবেল দাঁড়িয়ে। সে ধীরে হাত নাড়ল। আজও সেই ট্রেন আসে। যারা কৌতূহল নিয়ে ওঠে তারা আর ফিরে আসে না, কারণ এটা কোনো সাধারণ ট্রেন না।